কিন্তু আমি রুমে অনেক বেশি যাই না। ওই স্মৃতিগুলো আমি দেখি, এই জন্য আমার যাইতে ভালো লাগে না। দেখলে আমার কান্না আসে। আমার ছেলের অনেক জামা কাপড়গুলো সব কিছু এখনও আছে, কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগে দেখলে, এই জন্য আমি ওই রুমেই যাই নাই। এখন আমাদের ছেলে তো আর ফিরে আসবে না, কিন্তু আমাদের তো এটা প্রত্যাশা করা যায় যে বিচার, আমরা বিচার পাইতে তো আশাবাদী হইতে পারি। আমার ছোট ছেলে তো শহীদ হয়েছে এই জুলাই ছাত্র আন্দোলনে। 24শে জুলাই সে শহীদ হয়। তো 5ই আগস্টে জাদুঘর খুলে দিছে জনসাধারণের জন্য, এটা জানতে পারছি। এবং জুলাই শহীদ পরিবারদের জন্য 5ই আগস্টে ফ্রি কথা ছিল, কিন্তু 5ই আগস্টে আমার ছেলে যেখানে কবর দিছি দেশে ব্রাহ্মণবাড়িয়া, সেখানে অনুষ্ঠান ছিল জেলা পরিষদের পক্ষ থেকে, সেখানে আমরা গিয়েছিলাম। 5ই আগস্টে আসতে পারিনি। এখন গ্রাম থেকে আসছি। আমাদের বাসা হচ্ছে ডেমরা, কোনাপাড়া। তো আমার ছেলে জাদুঘরে কি স্মৃতি রাখছে সেটা দেখার জন্য আসলাম। এখনো কোনো স্মৃতি পাই নাই, ভিতরে যেয়ে দেখবো যদি কোনো আছে কিনা দেখবো আর কি। দেখতে আসছে কি আছে কিনা। আমার ছেলে পাঞ্জাবি দিয়েছি, পাজামা দিয়েছি, জুতা দিয়েছি। এখন এই জন্যই আসছি যে মানে যখন খুলছে তখন থেকে মানে আসতে অনেক ইচ্ছা করতেছে। এই জন্য আসছি যে দেখি আমার ছেলের স্মৃতিগুলো এখানে আছে কিনা, এই জন্য আসছি। এই যে আন্দোলনে আপনার ছেলে শহীদ হলো, অনেকের মার কোলই তো খালি হলো। জি, আসলে মায়ের কোল যে খালি হলো, ভরাট করা কি সম্ভব কিনা? কোনোদিন সম্ভব না। সরকার যদি আমাদেরকে অনেক কিছু অনেক টাকা পয়সা দেয়, তাহলে তো আমার ছেলেকে তো আর ফিরে এনে দিতে পারবে না। কোনোদিন সম্ভব না। পাখা আমার কাছে অনেক খারাপ লাগে। আমি যখন দেখি আমার ছেলে যে জায়গায় শুইতো, ওই জায়গায় যখন আমার ছেলে নাই, তখন আমার কাছে অনেক খারাপ লাগে। আর আমার ছেলের এখনও তো রুমে অনেক স্মৃতি আছে, কিন্তু আমি রুমে অনেক বেশি যাই না। ওই স্মৃতিগুলো আমি দেখি, এই জন্য আমার যাইতে ভালো লাগে না। দেখলে আমার কান্না আসে। আমার ছেলের অনেক জামা কাপড়গুলো সব কিছু এখনও আছে, কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগে দেখলে, এই জন্য আমি ওই রুমেই যাই নাই। এখন আমাদের ছেলে তো আর ফিরে আসবে না, কিন্তু আমাদের তো এটা প্রত্যাশা করা যায় যে বিচার, আমরা বিচার পাইতে তো আশাবাদী হইতে পারি। যত কিছু করুক সরকার, আমার ছেলে তো আর ফিরে আসবে না। ছেলে যাওয়ার আগে শেষ কি বলে বিদায় নিয়েছিল আপনার কাছ থেকে? ছেলে যাওয়ার আগে ছেলে প্রথম শুক্রবার দিনে ছিল কাজলার দিকে আন্দোলনে গিয়েছিল। তখন আমরা জানতে পারি যে আন্দোলনে গেছে। তখন আমি আমার মেয়ে ওর বড় বোন ফোন দিচ্ছে যে তুমি আন্দোলনে গেছো, ফিরে আসো। বলছে যে না, কোনো কিছু হবে না, আর যদি হয়ে যায় তাহলে তো আমি শহীদ হয়ে যাব। তারপরে আবার শনিবারের দিনও গেছে, আবার রবিবারের দিন গেছে। রবিবারে যখন গেছে, তখন সাথে অনেক বন্ধুরা ছিল। বন্ধুরা বলছে যে যখন গোলাগুলি অনেক বেশি হইতেছে, তখন আসো আমরা চলে যাই। তো ও বলছে না, আমি যাব না, আমি শহীদ হব, তোরা চলে যা। যখন এই কথা বলছে, আর বন্ধুরা যখন একটু পিছের দিকে গেছে, তখনই গুলি হঠাৎ করে সঙ্গে সঙ্গে লেগে গেছে, আর সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেছে। তারপর সাথে সাথে একটা প্রাইভেট মেডিকেলে নিয়ে গেছে। ওইখানে চিকিৎসা বলছে যে না, হবে না, ঢাকা মেডিকেলে নিয়ে যান। ঢাকা মেডিকেলে আইসিইউতে 3 দিন 4 দিন ছিল। 21 তারিখে গুলি লাগছে, আর 24 তারিখ দুপুরের দিকে মারা গেছে। এই শূন্যতা কখনো পূরণ হবার নয়, হবেও না। কারণ আমরা দেখছি এই পর্যন্ত যত মানুষ পৃথিবীর থেকে চলে গেছে, তারা কেউই ফেরত আসে নাই। এরকম যদি কোনো রীতি থাকতো যে যারা মারা গেছে আবার আসবে, তাহলে আমার ছেলের ব্যাপারেও এরকম আশাবাদী আমি হইতে পারতাম যে চলে যায় সে আর ফিরে আসবে না। এখন আমাদের প্রত্যাশা এটাই, আমার প্রত্যাশা এটাই, ছেলে যে উদ্দেশ্যে আন্দোলনে গিয়েছিল, তাদের যে দাবি ছিল বৈষম্যতা দূর করা, দেশ থেকে জুলুম অত্যাচার নির্যাতন এগুলো দূর করা, সৎ শাসন, মানুষের অধিকার, এগুলো যেন, যে এই জন্য মানুষের মায়ের বাবার কুলগুলা খালি হয়েছে, এই এতগুলা 1400-র মতো মানুষ মারা গেল, বলে যে তাদের এই আশা যেন পূরণ হয়। যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে দেশ পরিচালনা করবে, তাদের কাছে আমাদের এটাই দাবি, তারা যেন এই বৈষম্যতা দূর করে মানুষের অধিকার যেন ফিরিয়ে দেন, অধিকার নিয়ে যেন কাজ করেন, এটাই। আর ন্যায় বিচার যেন মানুষ পায়, এটাই আমাদের প্রত্যাশা।